অনিতা দাস মুর্শিদাবাদ থেকে। আমি রাধা মাধবের সেবা করি, তুলসী মালা ধারণ করি, প্রতিদিন জপ করি, প্রতিদিন তিলক পরিধান করি, একাদশ পালন করি। আমার দীক্ষা হয়েছে, কিন্তু শিক্ষা এখনো পর্যন্ত হয়নি, আর বাড়ি থেকে ইচ্ছুক না। সেদিন বাড়িতে একজন বৈষ্ণব এসেছেন, তিনি বলেছিলেন যে শিক্ষা না নিলে আমার এই আমার সেবা রাধা মাধব গ্রহণ করেন না, বা এইসব করার অধিকার নয়। দয়া করে উত্তর দেবেন। হরিনাম করবেন, গীতা পড়বেন প্রতিদিন, গীতা থেকে শিখবেন। এটা হচ্ছে শিক্ষা। গীতা থেকে শিখবেন কিভাবে ভগবানের পুজো করতে হয়, ভগবান কি পছন্দ করেন, দিয়ে ভগবানের সেবা করবেন। শিক্ষা, গীতা পড়ুন, ভাগবত শুনুন, এবং মুখ্য জিনিস হচ্ছে নিয়মিত জপ করবেন, হরিনাম জপ করবেন এবং গীতা পড়বেন, ভাগবত শুনুন। মহাপ্রভু 3টে কাজ করতে বলেছে: বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ নাম জপ করবেন, কৃষ্ণ পূজা করবেন, এবং কৃষ্ণ শিক্ষা গীতা ভাগবতম পড়বেন, শুনবেন। ব্যাস, আপনার রাধা মাধবের পূজা হবে এবং ভগবান আপনার অবশ্যই পূজা গ্রহণ করবেন। প্রশ্ন করেছেন মৃত্যুঞ্জয় মাহিতি, শ্রীমত মেদিনীপুর। গুরুদেব, বলেছিলাম ব্রহ্মবেলা কোন সময়টাকে বলা হয়? ব্রহ্ম মুহূর্ত বলে একটা কথা আছে শাস্ত্রে। সূর্যোদয় থেকে আগে 96 মিনিট প্রতি, মানে 1.5 ঘন্টা একটু বেশি, থেকে ব্রহ্ম মুহূর্ত শুরু হয় সূর্য উদয় পর্যন্ত। তার ভিতরে যত শুভ কাজ করতে পারবেন, খুবই কার্যকরী। সূর্য উদয় থেকে 1.5 ঘন্টা আগে থেকে শুরু হয়, মানে 1 ঘন্টা 36 মিনিট। সূর্য উদয়ের আগে পর্যন্ত যে সময়টা, ওটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। আর এই সময় উঠে যারা সাধক, যারা জ্ঞানবান, যারা তপস্বী, এমনকি পড়াশোনা যারা করে, তারাও ওই সময়ে এই কাজগুলো করে। মাথা কুল থাকে, পরিবেশ খুব সুন্দর থাকে, মুহূর্ত, শুভ মুহূর্ত। সৈকত দাস কলকাতা থেকে। মহারাজ, আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত ও তাকে গুরুদেব হিসাবে পুজো করি, তাতে কি কোনো পাপ হবে? পাপ হওয়ার প্রশ্ন কেন আছে? মূল কথা হচ্ছে, যেখানে দীক্ষা নেই না কেন, মহাপুরুষ 3টি কথা মেনে চলবেন। কৃষ্ণ পূজা, অন্য কাউকে কৃষ্ণ মনে করে পূজা করবেন না, যে অনুকূল ঠাকুর কৃষ্ণ, না, আর না। সরাসরি রাধা কৃষ্ণ পূজা, কৃষ্ণ মন্ত্র জপ, হরে কৃষ্ণ মহামন্ত্র, আর কৃষ্ণ বই, কৃষ্ণ শিক্ষা, গীতা ভাগবত পড়বেন। আর এগুলো যদি না করেন, তাহলে দীক্ষা টিক্ষা এগুলো কোনো কার্যকরী নয়। 3টে কাজ আপনি করতে হবে। পরবর্তী প্রশ্ন করেছেন সীমা দাস, বাঁকুড়া। আপনি আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম নেবেন। প্রভু, বাজার থেকে যে সাবু কিনে একাদশী করি, তাতে নাকি ময়দা মেশানো থাকতে পারে। আমি তো ওই সাবু খাই। বাড়িতে একাদশীর কথা বলিনি, বলেছিলাম মাধব ব্রত করি। যদি ফল খেয়ে করি, অশান্তি শুরু হয়ে যাবে। মায়াপুরে নাকি আসল সাবু পাওয়া যায়, পাবো কি করে? দয়া করে উত্তরটা একটু দেবেন। না, বাজারের সাবু কিনেই আপনি যেভাবে সাগুকে ভিজিয়ে খেতে পারেন, অথবা রান্না করে আপনি খিচুড়ি বানিয়ে, আপনি পোলাও করে, অথবা সাদা সিরাজে ভিজিয়ে রাখবেন, তাতে একটু মিষ্টি মিশিয়ে ফল মিশাতে পারেন, তার সঙ্গে বিভিন্ন ফল, ড্রাই ফ্রুট মেশাতে পারেন, কাজু, কিশমিশ, নারকেল, আপেল, যে কোনো ফল দিতে পারেন, দিয়ে খাবেন। ব্যাস, পুরো একদম পেট ভর্তি হয়ে যাবে। একদম আপনি অনুভবই করবেন না যে আমি ভাত খাইনি, একদম পুষ্ট। ভগবানকে ভোগ দিয়ে ফেলেন, নিজের মতো করে খেয়ে ফেলেন না।
নবকুমার মন্ডল, মুর্শিদাবাদ থেকে। মহারাজ প্রণাম জানাই। আমার জিজ্ঞাসা হলো, মুনি কাদের বলে, ঋষি কাদের বলে? দুজনই ভক্ত ভগবানের, ঋষি সাধক, দুজনই সাধক। কিন্তু মুনির একটা স্পেশাল হচ্ছে, মুনি নাঞ্চ মতিভ্রম বলে না, নানা মুনির নানা মত বলে। তো এক মুনির সঙ্গে আরেক মুনির মত মেলে না। এই কোয়ালিটিটা যদি থাকে তাকে মুনি বলা হবে। পরবর্তী প্রশ্ন করেছেন, নাম নেই। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম। ভাগবত আমি পঞ্চম স্কন্ধে জড় ভরত মহারাজ কাহিনী পড়লাম। মহারাজ রোহগণকে জ্ঞান প্রদানের সময় ভরত মহারাজ বলেছেন এক স্থানে, স্ত্রী পুত্রদের শিয়াল কুকুরের সাথে তুলনা করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, অনেক ক্ষেত্রে স্ত্রী পুত্রগণ সঠিকভাবে জীবনযাপন পালন করছেন, কিন্তু প্রভু করছেন না। সেক্ষেত্রে কাকে কি বলা হবে ঠিক বুঝে উঠতে পারছি না। যেগুলো লেখা আছে সেগুলো আমাদের বোঝানোর জন্য, বলার জন্য না। এমন নয় আমি স্ত্রী পুত্রকে কুকুর বলে ডাকবো, শিয়াল বলে ডাকবো না। এটা অনুভবের ব্যাপার, যে আমরা স্ত্রী পুত্র পরিবারে আসক্ত হয়ে যাই, যার ফলে আমাদের অধোগতি হয়। তারা কিন্তু আমার ভক্তি জীবনে যদি উন্নতির সাধক না হয়, তাদের সঙ্গে আমার জীবনের অধোগতি হবে। সেটা অনুভব, এমন নয় যে আমি ডাকবো তাকে। তা আমি আপনাকে কৌতুক করে উত্তর দিয়েছিলাম যে এই প্রশ্নটা আমাকে না করে আপনি জড় ভরতকে করবেন। ব্যাপারটা হচ্ছে এইরকম। শাস্ত্রে বলা আছে আমরা যেন আবার প্রভুকে কুকুর বলবো, স্ত্রী পুত্রকে শিয়াল বলবো না। সাধকের কাছে এটা অনুভব করে সেই অনুপাতে জীবনকে পরিচালনা করা উচিত। বিকাশ জেনা প্রশ্ন করেছেন, আমার মনে হয় উদয়নারায়ণপুর থেকে। আমার প্রশ্ন হলো, কিছু আসামে সাধু আমন্ত্রিত হয়ে ভক্তদের বাড়িতে এসে আমিষ আহার ভক্ষণ করছে, ভক্তদের উল্টো পাল্টা কথা বলছে। বউ তাদেরকে কি জবাব দেওয়া যেতে পারে? দয়া করে কিছু কি বলতে পারে? আমিও তো একজন সাধু, সাধুকে নিন্দা করব না। আপনারা শাস্ত্র পড়বেন, বুঝবেন, সেই অনুপাতে আচরণ করবেন এবং সবার সঙ্গে ভালো আচরণ করা উচিত। এমন ঔদ্ধত্য আচরণ করা উচিত নয়। এটাই আমরা গুরুদেবের কাছে শিখেছি। পরবর্তী প্রশ্ন, অনিমা শিলিগুড়ি থেকে। ধন্যবাদ প্রণাম জানাই। মহারাজ, আমি প্রথম থেকে আপনার ক্লাস শুনছি, করছি, কিন্তু ঠিক করে এখন জপে মন বসছে না। জপ করাটা কঠিন আছে, করতে থাকুন, করতে করতে জপে মন বসবে। মন না বসলেও জপ করবেন। সকালে একটা লেকচার শুনছিলাম, অমরেন্দ্র প্রভু বলছেন, যেরকম সিকিউরিটি গার্ড থাকে না, নাইট গার্ড থাকে বিল্ডিং এর বা কোনো জায়গায়, কোনো কোম্পানির, তো সারাদিন সারা রাত জেগে আছে, হয়তো মোবাইল ঘাঁটছে, বাড়ির লোকের সঙ্গে কথা বলছে, তার তো বেতন কাটা উচিত, যে না ডিউটি দিয়েছে তো বেতন পাবে। ঠিক সেরকম আমরা যেভাবে মন বসুক না বসুক জব করব, তাতে ফল পাবো। একদিন আসবে মন বসবেই। পরবর্তী প্রশ্ন, কবিতা বিশ্বাস। মহারাজ প্রণাম নেবেন। আপনার কথাগুলো সব ছেলে মেয়ে মায়েদের জন্য, কিন্তু আমি 2 কন্যা সন্তানের মা, আমার কি করণীয় যদি বলেন। কবিতা বিশ্বাস, উত্তর 24 পরগনা। ভালো প্রশ্ন। 2 লক্ষ্মী আপনার, ভালো। মেয়েদের যত্ন নেবেন। আমাদের সমাজে যা করণীয়, শিক্ষা দেওয়া, যত্ন নেওয়া, তাদেরকে শাসনও করা এবং ভালোবেসে তাদেরকে কৃষ্ণ ভক্তি শেখাবেন। ভগবান আপনাকে গিফট দিয়েছেন 2 কন্যা, 2 লক্ষ্মী, এটা অনুভব করবেন, এটা ভগবানের দেওয়া উপহার। আমি এদের যত্ন করব, আবার শাসন করে গড়ে তুলব এবং ভগবানের ভক্তি শিক্ষা দেব ভালোবেসে, তাহলেই হবে।
মায়াপুরে আসবেন, মেয়েদের নিয়ে, পরিবার নিয়ে দেখা হলে কথা বলবো, ভালো লাগবে। লাস্ট প্রশ্ন, পূর্ণিমা চক্রবর্তী, মহারাজের চরণে ধন্যবাদ, প্রণাম। আমার প্রশ্ন, ভগবানকে আমি উত্তম শ্লোকের দ্বারা বন্দনা করে প্রণাম করি, সেভাবেই কি গুরুদেবকে প্রণাম করব? যদি বলে দেন। না, উত্তম শ্লোক হচ্ছে শাস্ত্র থেকে নেওয়া, কিন্তু গুরুদেবকে ওই শ্লোক দিয়ে বর্ণনা করবেন না, তো ভগবানের উদ্দেশ্যে। গুরুদেবের প্রণাম মন্ত্র একটা আলাদা আছে, আর যদি প্রণাম মন্ত্র না মুখস্থ থাকে, এইটা বলবেন, ওম অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই মন্ত্র বললেই হবে, ভাগবতের শ্লোক দিয়ে না, কেবল ওটাগুলো ভগবানের জন্য। গুরুদেবের প্রণাম মন্ত্র দিয়ে গুরুদেবকে প্রণাম করবে। তো এই পর্যন্ত রাখি।